ওয়েলকাম টু পাল অনলাইন সেন্টার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, রোজভ্যালিতে যারা টাকা জমা করেছিল তারা বর্তমানে মারা গেছে, তো তাদের নমিনি কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করে টাকাটা ফেরত পাবে, কিভাবে তোমরা সেই অ্যাপ্লিকেশনটা অনলাইনের মাধ্যমে করবে, তো সেটাই এই ভিডিওর মাধ্যমে আজকে দেখাবো। তো তোমরা A to Z ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে বন্ধুরা। তো স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলেই সব কিছু বুঝতে পারবে বন্ধুরা। এবং তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে নতুন হতো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন অন করে অল নোটিফিকেশান অন করে নেবে, লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে বন্ধুরা ইনফরমেশনটা পায়। এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে সঙ্গে থাকবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো ইনভেস্টর যদি মারা গিয়ে থাকে বা সার্টিফিকেট হোল্ডার যদি মারা গিয়ে থাকে, তো তোমরা কিভাবে অ্যাপ্লিকেশনটা করবে তো সেটাই দেখাচ্ছি বন্ধুরা। তো অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদেরকে ক্রোম ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবে। গুগলে এসে সার্চ করবে rosevalley.dc.com, এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এবং তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসবে বন্ধুরা। তো এই ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আপলোড সার্টিফিকেট বলে অপশান আছে, তো তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার পর পরবর্তী পেজ ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে 3 রকমের অপশান আসছে, ইনভেস্টর, নমিনি এবং আদার। তো এখানে নমিনিতে ক্লিক করবে বন্ধুরা। ক্লিক করার পরে এখানে তোমাদের কোম্পানি, তো তোমাদের সার্টিফিকেটে যে কোম্পানির নাম আছে সেই কোম্পানির নামটা এখানে সিলেক্ট করে দেবে বন্ধুরা। তারপরে বন্ধুরা এখানে চাইছে নেম অফ দ্য নমিনি, তো তোমাদের সার্টিফিকেটের যে নমিনির নামটা দেওয়া আছে সেই নামটাই এখানে দিতে হবে বন্ধুরা। তারপরে আছে এখানে পার্সেন্টেজ অফ শেয়ার, তো তোমরা এখানে 100% লিখে দেবে বন্ধুরা, এখানে 100 লিখে দিবে। তারপর বলছে নেম অফ দ্য ডিসাইডেড ইনভেস্টর, মানে ইনভেস্টরের নামটা লিখতে হবে, মানে যে মারা গেছে তার নামটা এখানে লিখতে হবে। তারপর এখানে ফার্স্ট ইনভেস্টর, তো ফার্স্ট ইনভেস্টরের নামটা লিখে দেবে বন্ধুরা। তো সার্টিফিকেটে ইনভেস্টরের নামটা দেখতে পাবে, কার নামে আছে সেটাই দিয়ে দেবে বন্ধুরা। তারপরে সেকেন্ড ইনভেস্টর, যদি জয়েন্টে থাকে সেকেন্ড ইনভেস্টর তাহলে দিবে, নাহলে এটা দেওয়ার দরকার নেই। তারপরে আছে রিলেশনশিপ অফ নমিনি ফার্স্ট ইনভেস্টর, মানে ইনভেস্টরের সঙ্গে নমিনির কী সম্পর্ক, যদি স্ত্রী হয়ে থাকে তাহলে এখানে ওয়াইফ দিবে, এবং যদি ছেলে হয়ে থাকে তাহলে এখানে সন দিবে। তারপরে আছে ডেট অফ দ্য ডেথ অফ ফার্স্ট ইনভেস্টর, মানে ফার্স্ট ইনভেস্টরের কত সালে মারা গেছে সেই সালটা এখানে দিয়ে দিবে বন্ধুরা। এখানে সিলেক্ট করে তোমাদের কত সালে মারা গেছে সেটা দিয়ে দিবে, তোমাদের মৃত্যু সার্টিফিকেটে সেই ডেটটা দেওয়া আছে সেটা দেখে দিয়ে দিবে। তারপরে আছে ডেট অফ দ্য ডেথ অফ সেকেন্ড ইনভেস্টর, সেকেন্ড ইনভেস্টর যদি থাকে এবং যদি মারা গিয়ে থাকে তাহলে এখানে দিতে হবে, নাহলে দেওয়ার দরকার নেই। তারপরে আছে নেম অফ দ্য নমিনি প্রিন্টেড সার্টিফিকেট, মানে সার্টিফিকেট দেখে নেম অফ দ্য নমিনির নামটা দিয়ে দিবে ভালোভাবে। তারপরে দিয়ে দেওয়ার পর এখানে নমিনির এজটা দিয়ে দিবে, মানে 2024 থেকে যত সাল আছে সেটা মাইনাস করে এখানে লিখে দিবে বন্ধুরা। তারপরে এখানে চাইছে জেন্ডার, তো জেন্ডার মেল না ফিমেল সেটা দিয়ে দিবে। নমিনি ছেলে না মেয়ে সেটা এখানে সিলেক্ট করে দেবে বন্ধুরা। তারপরে এখানে চাইছে ফোন নম্বর, তো এখানে ফোন নম্বরটা দিয়ে দিবে। নমিনি ফোন নম্বর দিয়ে দেওয়ার পর এখানে ভেরিফাই ক্লিক করবে, ভেরিফাই হয়ে যাবে নাম্বারটা বন্ধুরা। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে ফোন নট ভেরিফাই, ওকেতে ক্লিক করবে, তার ফোনটা নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে বন্ধুরা। তারপরে বন্ধুরা এখানে আইডেন্টি টাইপ, তো এখানে নমিনির আইডেন্টি টাইপ, এখানে আধার কার্ড যদি দাও তো এখানে আধার নাম্বার দিতে হবে, যদি ভোটার কার্ড দাও তো ভোটার নাম্বার দিতে হবে, প্যান কার্ড দিলে প্যান কার্ড, তো তোমরা যেটা পারবে সেটা দিয়ে দিবে। এখানে সিলেক্ট করে আধার নাম্বার সিলেক্ট করে আধার নাম্বার দিয়ে দিবে। তারপরে এখানে চাইছে নেম অফ দ্য ফাদার, তো এখানে নমিনির ফাদার্স নেমটা বন্ধুরা এখানে দিয়ে দিবে। তারপরে অ্যাড্রেস অফ দ্য নমিনি, নমিনির অ্যাড্রেসটা দিয়ে দেবে বন্ধুরা, এখানে ফুল অ্যাড্রেস। তারপরে স্ট্রিট দিয়ে দিবে। তারপরে চাইছে ভিলেজ, ভিলেজ দিয়ে দেবে। পোস্ট অফিস দিয়ে দেবে বন্ধুরা। তারপরে পুলিশ স্টেশন এবং স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নেবে, কোন স্টেটে তোমার বাস করছো সেই স্টেটটা দিয়ে দেবে বন্ধুরা। তারপরে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে বন্ধুরা, তোমরা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে বাস করছো সেটা দিয়ে দেওয়ার পর পিনকোড চাইছে, তো তোমাদের পিনকোডটা দিয়ে দেবে বন্ধুরা। সব ফিল আপ করার পর দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস নমিনি, তো নমিনির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে। তো এখানে ব্যাংকের নামটা দিয়ে দেবে, কোন ব্যাংকের অ্যাকাউন্ট আছে বন্ধুরা। তারপর নেম অফ দ্য ব্রাঞ্চ, তো এখানে এই ব্যাংকের অ্যাকাউন্টে ব্রাঞ্চের নাম আছে। তারপরে নেম অফ দ্য ব্রাঞ্চ কোড, তো আইপিএসসি কোডের শেষ 6টা সংখ্যা ব্রাঞ্চ কোড, তো সেই ব্রাঞ্চ কোডটা এখানে দিয়ে দিবে বন্ধুরা। তারপর সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে দিবে এবং এমআইসিআর কোড অফ দ্য ব্যাঙ্ক, তো তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে এমআইসিআর কোডটা লেখা আছে সেটা দেখে দিয়ে দেবে বন্ধুরা। তারপর আইপিএসসি কোড অফ দ্য ব্যাঙ্ক, তো সেটাও ব্যাংকের অ্যাকাউন্টে আইপিএসসি কোডটা আছে সেখানে দেখে দিয়ে দিবে বন্ধুরা। তো এটা ফিল আপ করার পর এখানে চাইছে ডিটেলস অফ ইনভেস্টমেন্ট, তো এখানে ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নাম্বার, তো তোমাদের সার্টিফিকেট নাম্বারে একটা নাম্বার দেওয়া আছে সেটা দেখে দিয়ে দেবে। তারপর নেম অফ দ্য সার্টিফিকেট হোল্ডার, তো এখানে সার্টিফিকেট হোল্ডারের নামটা দিয়ে দেবে বন্ধুরা, সেটাও সার্টিফিকেটের লেখা আছে। এবং ডেট অফ ইনভেস্টমেন্ট, কত সালে ইনভেস্ট করেছো সেটাও সার্টিফিকেটে লেখা আছে, তো সেটা দেখে দিয়ে দিবে বন্ধুরা।
দিয়ে দেওয়ার পর তারপরে চাইছে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, মানে কত টাকা তুমি জমা করেছো, কিস্তি হিসাবে জমা করলে যতটা কিস্তি জমা করেছো এবং কত টাকা করে জমা করেছো সেটা গুণ করে এখানে দিয়ে দিবে। আর যদি একেবারে টাকা ফিক্সড করা থাকে তাহলে ফিক্সডের টাকার এখানে রেটটা দিয়ে দেবে বন্ধুরা। তারপরে এখানে চাইছে ডেট অফ ম্যাচুরিটি, কত তারিখে তোমার ম্যাচুরিটিটা পড়বে সেটা ডেটটা ওটাও সার্টিফিকেটে লেখা আছে, সেটা দেখে দিয়ে দেবে বন্ধুরা। তারপরে এখানে বলছে অ্যামাউন্ট রিফান্ড, তো তুমি কত টাকা কোম্পানি ঘর থেকে রিফান্ড পেয়েছো, যদি পেয়ে থাকো তো লিখবে, আর যদি না পেয়ে থাকো তো এখানে 0 লিখে দেবে বন্ধুরা। তারপরে এখানে বলছে অ্যামাউন্ট ক্লেম, তো তুমি কত টাকা জমা করেছো, তুমি যদি 10টা কিস্তি জমা করে থাকো 250 টাকা করে, তো 10 × 250 করে এখানে গুণ করে এখানে লিখে দেবে বন্ধুরা। তারপরে এখানে অ্যামাউন্ট এলিজিবিলিটি, মানে তুমি কত টাকা কোম্পানি ঘর থেকে রিফান্ড মানে পাবে সুদ সমেত, তো সেটা এখানে লিখে দিবে, তোমাদের সার্টিফিকেটে সেটা লেখা আছে দেখে দিয়ে লিখে দেবে বন্ধুরা। তারপর সম্পূর্ণ কিছু ফিল আপ করে দেওয়ার পর এখানে কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোড এখানে ক্লিক করবে, তো তোমাদের ডকুমেন্টস আপলোডের অপশন চলে আসবে বন্ধুরা। ডকুমেন্টস টু বি প্রোভাইডেড বাই নমিনি, তো নমিনি এখানে ডকুমেন্টস আপলোড করতে অরিজিনাল সার্টিফিকেট ইনভেস্টমেন্টের অরিজিনাল সার্টিফিকেটটা চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দিবে বন্ধুরা। তারপর এখানে চাইছে অরিজিনাল কপি অফ অ্যাকনোলেজমেন্ট, তো তোমাদের কাছে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা থাকলে সেই স্লিপটা এখানে আপলোড করে দিবে, যদি না থাকে তাহলে এখানে অরিজিনাল সার্টিফিকেটটা আপলোড করে দিলেও হবে। অ্যাকনোলেজমেন্ট স্লিপটা থাকে তাহলে তোমরা ফার্স্ট ইনভেস্টমেন্টের টাকার স্লিপটা এবং শেষ স্লিপটা এখানে স্ক্যান করে আপলোড করে দেবে বন্ধুরা। তারপর এখানে চাইছে অরিজিনাল অফ দ্য অ্যাটেন্ডেন্স কপি অফ ডেথ সার্টিফিকেট, তো ডেথ সার্টিফিকেটটা এখানে আপলোড করে দিবে বন্ধুরা। তারপর এখানে অরিজিনাল আইডেন্টিটি প্রুফ, তো এখানে প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট যে কোনো এখানে আপলোড করে দিলে হবে। তোমরা যেটা নাম্বারটা দিচ্ছ সেটাই এখানে আধার নাম্বার যদি দিয়ে থাকো তো আধার কার্ডটা এখানে আপলোড করে দেবে বন্ধুরা। তারপর এখানে অরিজিনাল অ্যাড্রেস প্রুফ, তো অ্যাড্রেস প্রুফটা আপলোড করতে হবে, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ফোন বিল বা রেশন কার্ড দুটো আপলোড করে দেবে। তারপর 6 নম্বর আছে ফটোকপি অফ দ্য ফ্রন্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবই, তো ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট পেজের এখানে ছবিটা আপলোড করতে বন্ধুরা। তারপর ফটোকপি অফ চেক, ক্যান্সেল চেক এখানে আপলোড করে দিবে, যদি ক্যান্সেল চেক না থাকে তাহলে ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট পেজটা আপলোড করে দিলেও হবে। তারপর সম্পূর্ণ ডকুমেন্টস আপলোড করার পর এখানে তোমাদের এই অ্যাপ্লিকেশনটা তোমাদের সাবমিট হয়ে যাবে বন্ধুরা, সাবমিট হয়ে যাবে বন্ধুরা। তো সাবমিট হয়ে যাবে, দেখতে পাচ্ছ এখানে নমিনি আপডেট সাকসেসফুল, তো তোমরা এখানে ওকেতে ক্লিক করবে, তাহলে তোমাদের ফর্মটা সম্পূর্ণ সাবমিট হয়ে যাবে। আবার তোমরা ইনভেস্টরে ক্লিক করবে, ইনভেস্টরে ক্লিক করে তোমরা দেখে নেবে যে তোমাদের ফর্মটা সাবমিট হয়েছে কিনা। তো এখানে সার্টিফিকেট নাম্বারটা দিয়ে এখানে তোমার 5+3 যোগ করে ক্লিক করবে, তাহলে তোমাদের দেখতে পাবে যে তোমাদের ফর্মটা সাবমিট হয়েছে কিনা। ইনভেস্টর নেম, সার্টিফিকেট নাম্বার এবং অ্যাকনোলেজমেন্ট নাম্বার পড়ে গেছে এবং স্ট্যাটাসে করে ইয়ার অ্যাপ্লিকেশন পেন্ডিং ফর অ্যাপ্রুভাল, তো তোমাদের অ্যাপ্রুভালের জন্য সেটা এখন পেন্ডিংয়ে পড়ে আছে বন্ধুরা। তো তোমরা বুঝতেই পারলে তোমাদের ফর্মটা কিভাবে সাবমিট করবে। সার্টিফিকেট হোল্ডার যদি মারা যায় তো নমিনি কিভাবে অ্যাপ্লাই করবে তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে বন্ধুরা। এবং তোমাদেরকে শেষ অবধি ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী লেটেস্ট ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো বন্ধুরা।